সুপ্রভাত, সবাই কেমন আছো? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। যা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো। কালকে কিন্তু এখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আর বলেছিলাম এখান থেকে ভিডিওটা শুরু হবে। এটা তো ওই দিনেরই ব্লগ, যেদিন ভোরবেলা উঠেছিলাম। অনেকে বলেছে যে এত ভোরবেলা প্রিয়া উঠো না, এই সময় ভোর 3টা 4টার দিকে কিন্তু কারা হাঁটাচলা করে বলো তো? তোমরা সবাই জানো, আর তাদের নাম নিচ্ছি না। তো ঠিক এই কথাটাই আমার মাও আমাকে বলেছে যে এত সকালে উঠে কাজবাজ করিস না। তো দেখো, আমি কিন্তু বাইরে যাইনি, আমি তো ঘরেই ছিলাম, তোমরা দেখতে পেয়েছো। আর সব থেকে বড় কথা, আমি এইসব জিনিসে একটু কম ভয় পাই। হ্যাঁ, তবে খুব একদমই যে ভয় পাই না সেটা নয়। মানে হয় না, যেমন আমাকে দেখে অনেকেই অবাক হয়। তোমরা কাজ হয়ে গেল, মোটামুটি সব কাজ বললে ভুল। আজকে এই রান্নাঘরটাকে লেপে মুছে পোষা করতে হবে, কেননা আমাদের ইন্ডাকশন ওভেন দুদিন থেকে খারাপ হয়েছে। কালকে ব্লগিং করিনি, তাই বুঝতে পারছো না। কালকে মা রান্না করেছিল, আমার মা। ওই বাড়িতে গিয়ে আমরা খেয়েছি। কুশের প্যানটা দিয়ে মুছি। মা রান্না করেছিল, ওখানে খেয়েছি। আগের দিন ভাত রান্না করেই তো ইন্ডাকশন ওভেনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে বনিদের বাড়ির থেকে একটু তরকারি এনে আয়ুষকে দিয়েছি, আর আমাদের ফ্রিজে তরকারি ছিল চিংড়ি মাছ টাছ, ওগুলো দিয়ে খেয়েছি আগের দিন। কালকে তো এরকম করেই গেল। আবার ওই দিন রাত্রে বিরিয়ানি খেয়েছিলাম রাত্রিবেলা। কালকে মায়ের বাড়ির থেকে খেয়ে দিয়ে দুপুরে খেয়েছি, রাতে খেয়ে এসেছি। আজকে প্রত্যেক দিন কোথায় যাব, তাই আজকে আমাকে উনুনটা ধরাতেই হবে। গ্যাসের আরেকটা জায়গায় খোঁজ পেলাম, তো দেখা যাক, যদি এনে দিতে পারে তো ভালো। খবর করে আসলাম, মানে 2000 টাকা হলেও আমি গ্যাসটা আমার লাগবেই, কারণ এই বাচ্চা নিয়ে উনুনে রান্না করা, তার মধ্যে উনুনটা জ্বলে না। তবে এখন জ্বলতে পারে, অনেক দিন থেকে রোদ তো। তাই আজকে পুরো ঘরটাকে আমি পরিষ্কার করবো। চলো ঘরটা একবার দেখাই। এই দেখো কী অবস্থা হয়েছে না। এই ঘরটাকে লেপলেই পরিষ্কার হয়ে যাবে, মানে ঘর পরিষ্কার আছে, খালি ওই অনেক দিন থেকে লেপা হয় না জন্য খারাপ হয়ে আছে। আর কি কাজ আছে বলো তো? আর আছে ঠাকুর ঘর পরিষ্কার করে বিছানা ঝাড়বো। ঠাকুর ঘরের আজকে মানে ওই বিছানাটার কাপড় বেডশিটটা তুলবো। আয়ুষের বাবা ঘুমিয়ে থাকলেও খুশ পড়ে যায়। কালকে পড়ে গেছিল, মানে পড়ে একবারে যাবেই একদম সাইডেই। মানে ভগবান আমাকে ওই সময় একদম বলে যে যা তো গিয়ে একবার দেখতো, দেখি একেবারে বিছানার ধারের কাছে। আর প্রায় দিনই ও পড়ে যায়, প্রায় দিনই পড়ে যায়। তো খুব ভয় লাগে, খুব ভয়ে ভয়ে এই এতগুলো কাজ করলাম। এখন যদি আমি এই রান্নাঘরে ঢুকে থাকি, ও যদি পড়ে যায়, বা এখন যদি ওই ঘরে আমি কাজ করি, ও যদি পড়ে যায়, তো ওর বাবাকে এখন জাগিয়ে দেবো। অনেকটা ভোর তো, এখন বাজে কটা বলো তো? 6টা 5। তাহলে এই 6টা 5-এ কে উঠে? রোদ উঠে গেছে, বাড়ির এখনও কেউ উঠেনি, 1-2জন হয়তো উঠেছে। তো চলো আমি একটু হাওয়া খাই, রেস্ট নেই। ওর বাবাকে ডেকে দিই 7টার দিকে, তারপরে আমি এইগুলো পরিষ্কার করি। আমারও কেন বা ঘুম ঘুম শরীরটা কেমন যেন করছে। স্নান করলে আবার ঘুমটা কেটে যাবে। স্নান করব, এই কাজগুলো করে স্নান করব, বুঝতে পারলে? চলো, আর কিছু মোবাইলের এডিটিং আছে, বসে থেকে লাভই, ওই এডিটিংয়ের কাজগুলো করি, অন্ততপক্ষে আগাবে আমার। চলো, যদি আমি সকাল সকাল এরকমভাবে কাজগুলো সারতে পারতাম, এরকম ঘর দুয়ার গুছিয়ে মুছে, শুধুমাত্র বিছানাটা তুলিনি, বাকি ঘর গোছানো, ঝাড় দিয়ে মুছে, কলের পাড় ঝাড় দিয়ে, উঠোন বাড়িঘর চকচকা করে ঝাড় দিয়ে, এখন যদি ওর বাবা যদি একটু জেগে থাকতো, তাহলে আমি স্নান করে পুজোটাও দিয়ে আসতাম। না থাক, ঘুমাচ্ছে না, অনেক রাত্রি অবধি কাজ করে, তো সেই জন্য ভাবলাম থাক, ঘুমাক একটু। রান্নাঘর মোছা পরিষ্কার পুরো বন্ধ করে রাখি। জল পিয়াসা হয়েছে, জল খাবো। কি নেই, একটা গ্লাস নেই, গ্লাসটা ধুয়ে নেই। গ্লাসে জল খেয়ে একটা তৃপ্তি হয় জানো তো, কিন্তু সবসময় খাওয়া হয় না। জলটা চলো এখানে রাখি। এদিকে দেখো, আমি বিছানা সমস্ত যা কিছু আছে তুলে রাখলাম, আর ও দেখো ওই যে খুশকে নিয়ে সোফার মধ্যে আছে। ওর এখনও নাকি ঘুম হয়নি, ওকে বিছানার থেকে নামিয়ে সোফায় বসালাম। তো চোখটা বন্ধ করে আছে। যাই হোক, ওদেরই ঘুম, রাজ্যের ঘুম হচ্ছে ওদের, বুঝতে পারলে? আমাদের চোখে আর ঘুম ঠুম নেই। তো যেটা বলছিলাম, কিছুদিন আগে যখন বাবা মারা যায়, তারপরে তো বাড়িটাতে আমার একাই থাকতে হয়, তোমরা তো দেখেছো। আয়ুষের বাবা যদি একটু বাজারে যায় বা কিছু, আমাকে কিন্তু একাই থাকতে হয়েছে। তো সেক্ষেত্রে অনেকেই ভয় পেয়েছে। তো আমার কিন্তু সত্যি বলছি, কোনোদিনও ভয় লাগেনি। আর এই যে আমার বাড়ি সবার পেছনে নদীর পাড়ে, সবাই মানে অনেকেই, যেমন আমার এক যা, মানে বাড়িতে যদি কেউ না থাকে ও থাকতেই পারবে না, খুব ভয় পায়, অথচ ওদের বাড়িটা মধ্যেখানে।
তো আছে না, অনেকেই কিন্তু ভয়টা একটু বেশি পায়, তো সেক্ষেত্রে আমার ভয়টা একটু কম। না, এমন না যে ভয় পাই না, সেটা নয়, কিন্তু তুলনামূলক অনেকটাই কম সবার থেকে। তার জন্য আমি একা থাকতেও পারি, আয়ুষ বাবা যদি নাও থাকে তাও আমি এই বাড়িতে একাই থাকতে পারবো, আমার মানে সেরকম একটা ভয় ডর নেই। তো যাই হোক, এখনও পর্যন্ত সেরকম কিছু আমার চোখে পড়েনি, তাই জন্যে হয়তো আমি ভয় পাই না। যদি কোনো দিন চোখে পড়ে তাহলে তো আর হয়েই গেল। আর বেরোই বা কোথায়, কোথাও তো যাই না যে চোখে পড়ার মতন যে একটা বের হবো কোথায়, সেটাও তো হই না, সারাদিন না বাড়িতেই থাকি। আর সন্ধেবেলা, ভোর সন্ধেবেলাও আমি বাড়িতেই থাকি, তো সেই জন্য আমার চোখে সেরকম কিছু পড়েনি। তো অনেকেই কিন্তু এসব দেখেছে, যেমন আমার বাবা অনেক দেখেছে, অনেক শুনেছে এসবের ব্যাপারে, যে ভূত বলেও কিছু হয়। তো যাকে, সেগুলো আর বলছি না, এগুলো পুরনো কথা। কালকের ভিডিওতে দেখো, ভালো কমেন্টস খারাপ কমেন্টস মিলিয়েই আমার ভিডিওতে কমেন্ট আসে। আমি কিন্তু কমেন্টের খুব একটা পাত্তা দিই না, তোমরা জানো, না কমেন্টের রিপ্লাই করি সেরকমভাবে, না কিছু। কিন্তু যদি দেখে ফেলি না, মনটা খুচখুচ করে, ঠিক আছে। তো সমস্ত বেশিরভাগ ভালো কমেন্ট থাকে, মানে 100-এ 90% কমেন্ট আমার ভালো আসে। এই ধরো 10% 20% আমার খারাপ কমেন্ট আসে। কালকের ভিডিওতে কিছু মানুষ আমাকে বলেছে, কখনো তো দেখিনি জেঠু জেঠিমাকে হেল্প করতে, বা কখনো তো দেখিনি কাউকে হেল্প করতে, স্বার্থপর মহিলা। আসলে তুমি একটা স্বার্থপর মহিলা, নিজের স্বার্থের জন্য মানুষের সাথে চলাফেরা করো। তো এরকম বলেছে। তো আরেকটা কথা সবথেকে যেটা আমার হাসি পেল, আমাদের রাজবংশীয় ভাষায় অনেকেই আমরা বলি যে নিজেকে খুব হনু মনে করো। এই কথাটা কি তোমরা উচ্চারণ করো নাকি আমার জানা নেই, তবে আমাদের রাজবংশীতে ব্যবহার করে। রোদ দিয়েছে, এইমাত্র আমি স্নানটা সেরে আসলাম। ফুলগুলো তুলে রাখি, মাস্টার গেলে তারপরে পুজোটা দিতে হবে। ওই ঘরে মাস্টার আছে, এখনও মোছা হয়নি, শুধু পরিষ্কার করলাম, তখন তাড়াহুড়ো করে ভাবলাম স্নান করে ইয়ে করি, কী বলে, স্নান করে না, সরি কী বলছি, এই গরমে উল্টাপাল্টা। খুশকে ঘুম পাড়ালাম, খুশ ঘুমাচ্ছে। তো এবারে হচ্ছে আমি খুশ তাড়াতাড়ি উঠেছে আজকে, সেই জন্য ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম স্নান না করে রান্নাটা করি, এত গরম। আসছিস আয়ুষ বই পড়ে, ভাবলাম যে স্নান না করে রান্নাটা করি, কিন্তু গরমও লাগছে, তাই স্নানটা করেই রান্না করব। চলো, মানে হয় না, নিজেকে খুব হনু মনে করিস, নিজেকে খুব হনু মনে মানে হনু ভাবছিস, মানে এই টাইপের কথাবার্তা আমাদের রাজবংশীতে ব্যবহার করে। তো সেম এরকম টাইপের কমেন্ট একটা মানুষ করে। আমার মনে হলো, হুট করে আমার কেন বা মনে হলো যে এই কমেন্টটা কি আমার বাড়ির আশেপাশের কেউ। যাই হোক, সে তো আর নতুন কিছু নয়, তোমরা জানোই, অনেক কমেন্টসই করে। এদিকে দেখো, আমার ভাই এসেছিলো, ভাই কম্পিউটার এনেছি বলে ভাই দেখতে এসেছে। তো কম্পিউটারটা ওয়াইফাই পাচ্ছে না বলে ভাই চলে গেল আর কি, মানে ও ঠিক করতে পারছে না। ভাই এসেছিলো কম্পিউটারটা দেখতে আর কি। তো আমাদের কম্পিউটারে ওয়াইফাইটাই কানেক্ট করতে পারছে না। সেদিন কানেক্ট হয়েছিল, কিন্তু ওই ভিপিএনটা ডাউনলোড করার পর আর কি, মানে ক্যাপকাটের জন্য ভিপিএন ডাউনলোড করার পর ওয়াইফাইটা চলে যায়। তো কিছুতেই আর আনতে পারছে না, ভাইও চেষ্টা করলেও পারলো না। এখন দেখি যারা কম্পিউটার চালায় তাদেরকে ডাকতে হবে। একটু লেট হলো রান্নাটা বসাতে বসাতে, যাই হোক। তো যাই হোক, লোকাল মানুষ কমেন্ট করার জন্য থাকেই। লোকাল মানুষ কমেন্ট তো দূরে থাক, লোকাল মানুষ অনেক রকম মন্তব্য করে আমার নামে। তো সেগুলো আমার, সবাই যে আমার খারাপ চায় সেটাও কিন্তু নয়। আসলে কি বলতো, যার সাথে গল্প করে সে আবার আমার ভালো চায়, সে আবার আমাকে ভালোবাসে। তারা যে আবার এসে আমাকে বলে দেয়, সেই কথাগুলোও কিন্তু ভাবলে হাসিই পায়। যাই হোক, সেই স্বার্থপরের কথাটা বললাম, মানে স্বার্থপর মহিলা, মানে আমি হচ্ছে একজন স্বার্থপর মহিলা। তো আমি এটাই জিজ্ঞাসা করব যে কী স্বার্থের জন্য আমি আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে মেলামেশা করব। আমি আমার শ্বশুরবাড়ির লোকের সাথে এই জন্যই মেলামেশা করি, তাদের আমার ভালো লাগে, তাদেরকে আমি ভালোবাসি। তারা আমার শ্বশুরবাড়ির মানুষজন, এমনটা নয় যে তারা আমাকে হেল্প করে না, তারা আমাকে অনেক হেল্প করেছে, যাদেরকে আমি ভালোবাসি। কি বলো তো, দুঃখের দিনগুলো যখন চলে যায় তখন যদি আমি তাদের কথা ভুলে যাই, সেটা হবে সব থেকে খারাপ জিনিস। এই তো কিছু বছর হলো আমি একটা ভালো জায়গায় আছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, কিন্তু এর আগে কিন্তু আমার দিনগুলো খুব খারাপ ছিল। তখন এই শ্বশুরবাড়ির মানুষজনই আমার পাশে ছিল, তো তাদের কথা যদি আমি ভুলে যাই তাহলে কেমন করে হবে, তাই না? আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, হ্যাঁ, একটা সময় টাকা পয়সা ছিল না, কিছু মানুষ আমাকে বলেছে আমি কারোর সাথে স্বার্থের জন্য মেলামেশা করি, ঠিক আছে, আমি মেনে নিলাম, স্বার্থের জন্য। আমি এখনও তাদের সাথে সেম ব্যবহার করি। তো এখন কিসের জন্য আমি তাদের সাথে মেলামেশা করব, তোমরাই বলো, কোন স্বার্থে? কারণ ঠাকুরের কৃপায়, তোমাদের ভালোবাসায় কোনো কিছুর অভাব নেই। আসলে কি বলো তো, যারা যেরকম, তারা মানুষকে সেরকমই ভাবে, মনে করে কি সে যেটা ভাবছে যে হ্যাঁ আমি তো মানুষের সাথে স্বার্থের জন্যই মিশি, মনে হয় এপি ব্লগসের প্রিয়াও হয়তো সেটাই করে। তো যে যেমন, তার মানসিকতাটাও ঠিক সেরকমই।
তারপরে যেটা বলেছে, কোথাও তো তোমাকে কখনো দেখিনি হেল্প করতে। আচ্ছা বলো তো, আমার বাড়ির কাজবাজ দেখিয়েই আমার এত বড় ভিডিও হয়ে যায়, এবার কাকে কখন কি হেল্প করছি সেটা যদি আমি অন ক্যামেরায় শো অফ করি, সেটা কি ভালো লাগবে? যখন তারা ভিডিওটা দেখবে তখন তারা কি মনে করবে, ও আচ্ছা ভিডিওর জন্য হয়তো প্রিয়া আমাদেরকে এই সাহায্যটা করলো। মানে আমি এটাই ভাবি, মানুষকে সাহায্য করাই কি আমার কন্টেন্ট? না তো। আমার তো ডেইলি লাইফস্টাইল, সাধারণ জীবনযাপন, এটাই তোমরা ভালোবাসো। তো যাই হোক, আমি সবাইকে যাই করি না কেন সেটা আমি ভিডিওতে তোলার প্রয়োজন মনে করি না। হ্যাঁ, কিছু কিছু সময় দেখাই, কিছু কিছু সময় দেখাতে হয়, কিন্তু সব সময় তাই বলে নয়। আমার ভালো লাগে না সব সময় ভিডিও করতে। তো যাই হোক, আমি কাকে কি হেল্প করি না করি সেটা আমার মধ্যেই থাক, এটা এটা তোমরা না দেখলেও চলবে, ঠিক আছে? ওইদিকে দেখো আমি সবজি কেটে নিলাম, মিক্সড ভেজ আর কি আজকে রান্না করবো সব, মানে 2-1টা করে সবজি বেঁচেছিলো, 2টো কাঁচা কলা, 2টো আলু, একটা চিচিঙ্গা। তো একটু লাউয়ের ডগা কেটে নিয়ে আসলাম, কেটে সয়াবিন দিয়ে, আর মিষ্টি কুমড়া ছিল সেটাকে অল্পখানি কাটলাম কেটে। এবারে আমি নিরামিষ ঘন্টটা করবো একটু পাঁচফোড়ন দিয়ে। আর গরমে এই উনান কিছুতেই ধরানো যাচ্ছে না। 2 ঘন্টা পর আমি একবার ট্রাই করেছি, তারপর আয়ুষের বাবা ট্রাই করলো, কোনো রকম ভাতটা হলো আর কি। হওয়ার পর এই যে সবজিটা এখন বসানো হলো। তোমরা বিশ্বাস করবে, মানে সে কখন রান্না কাজ শেষ, রান্না কখন করতে এসেছি, এখনও পর্যন্ত আমার রান্নাই হয়নি। তাহলে ভাবতে পারছো কতটা সময় লাগলো এটা আজকে রান্না করতে। তো গ্যাস বুক করা হয়েছে আমার মায়ের গ্যাসটা। তো 45 দিন পর বুক করার পরও মেসেজ আসে 2টো, তারপরে মানে ধরে নাও 1 মাস পার হয়ে 2 মাসের কাছাকাছি হয়ে যায়। গরমে বিশ্বাস করো ভিডিও করতে একদম মানে আমার একদম ইচ্ছার বাইরে হয়ে যাচ্ছে, ভাবছি বন্ধ করে দিই। সত্যি কথা বলতে একদম ভালো লাগছে না, শরীরটাও খারাপ লাগছে। আর কখন রান্না হবে, কখন খেতে দিব, 1টা বেজে গেছে, আয়ুষের খাওয়ার সময় হয়ে গেছে। ডাল হয়ে গেছে, আলু ভাজাটা করে আয়ুষকে খেতে দিব, ও তো আর ঘন্ট ঘন্ট খায় না। ডাল আলু ভাজা দিয়ে, ঠিক আছে বাবা, হবে? ডাল আলু ভাজা দিয়ে খাও। আজ সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত। সকাল সকাল কাজবাজ দিয়ে নয়, সকাল সকাল ভর ভর দিয়ে শুরু করলাম। সারাটা দিন ভর ভর করতেই যাবে। যাচ্ছি এখন আমি একটুখানি দোকানে, চা পাতা নেই, আয়ুষের টিচার চলে এসছে, আয়ুষ তো চা খাবে। তাড়াতাড়ি করে চা পাতা, নাহলে একটু লেট হলেই আয়ুষ চিল্লাতে থাকবে, চা দাও চা দাও চা দাও। তো তাই চা পাতা আনতে যাচ্ছি। ফ্রেশ হলাম, সিঁদুর কপাল থেকে উঠে গেছে। যাই হোক চলো, অর্ধেক কাজ হয়েছে বাসি, উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, ওর মাস্টার চলে এসেছে ততক্ষণে। কালকে সারা রাত ঘুমোইনি না, আজকে একটু ঘুমটা ক্লিয়ার হয়েছে। আর আজকে 11টাতেই ঘুমিয়ে পড়েছি, কালকে রাত্রে 11টাতেই ঘুমিয়ে পড়েছি যাতে ঘুমটা ক্লিয়ার হয়। 11টার দিকে ঘুমিয়ে উঠলাম 6:30টায়, তো ঘুমটা ভালোই ক্লিয়ার হয়েছে। চলো চা পাতাটা নিয়ে নিই। চা পাতা নিতে এসে মুড়ি নিয়ে নিলাম, হঠাৎ মুড়ি খেতে ইচ্ছে করছে, মানে মুড়ি মাখা চানাচুর দিয়ে। তো তাই এই যে মুড়ি নিয়ে নিয়েছি। তো চলো যাই, আয়ুষকেও একটু মেখে দিই, ও খাক লাল চা দিয়ে। তারপরে আমি চা খেয়ে তারপরে উঠোন ঝাড় দেবো, দিয়ে বাকি কাজগুলো করবো। চলো আবারও শুরু করলাম নতুন একটা ভিডিও। আসলে কি বলো তো, এত গরমে না কালকে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। তার মধ্যে এই 2টো দিন মানে একদিন ভিডিও না দেওয়াতে কি হচ্ছে, একদিনের অর্ধেক ভিডিও পরের দিন আবার অর্ধেকে গিয়ে শেষ করতে হচ্ছে, না হলে আবার অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। তো এটা যে কবে ঠিক হবে কে জানে। এদিকে আয়ুষের মাস্টার এসেছে, দেখো আমি তো দোকান থেকে মুড়ি নিয়ে আসলাম আর চা পাতা নিয়ে আসলাম। তো এই যে পাতাটা, এটা হচ্ছে ভোগ পাতা, এটা আমরা পায়েসেও দেই, চা বানিয়েও খাই, দারুণ লাগে খেতে। তো পায়ে মানে দুধের যে কোনো রেসিপিতে তোমরা এই পাতাটা দিতে পারবে, খুব টেস্টি হয় ভোগ পাতা দিলে। তো এইদিকে চা পাতাটাও আমি ভরে নিলাম। আর ইন্ডাকশানটা যেহেতু খারাপ হয়েছে, এটা ইন্ডাকশান না তোমরা বলো অন্য কিছু, তো যাই হোক ওই জিনিসটা যেহেতু আমার খারাপ হয়েছে তাই ওটাকে তুলে রেখেছি, এখানে বেকার জাম করছি না। তারপরে মিনি কুকারটাও খারাপ হয়েছে। তো এবারে শুধুমাত্র ভরসা আমার ইলেকট্রিক ক্যাটেল, এটাতে চা বানাচ্ছি আপাতত। লাল চাই বানালাম, আর এই যে এখানে মুড়ি মেখে নিচ্ছি চানাচুর পেঁয়াজ দিয়ে। আজকে টিচারকেও মুড়ি মাখা আর চা দেবো খেতে। লাল চাই দেই সবাইকে, সবাই কেউ দুধ চা খেতে চায় না, আমাকে বলেছে লাল চাই বানিয়ে দিতে, তাই লাল চাটাই দিই আর কি। ওইদিকে লাল চা বসালাম, লাল চা কিন্তু আমার হয়েও গেছে, মানে 2 মিনিটও লাগে না এই ইলেকট্রিক ক্যাটেলে। আর এই ক্যাটেলটা কিন্তু আমার আজকের নয়, ক্যাটেলটার অনেক বছর হয়েছে, তারপরেও এখনও চলছে, মানে কতটা ভালো বুঝতে পারছো। তো চলো চাটা দিয়ে আসি, তারপরে আমিও একটু খেতে বসবো। সমস্ত কাজ হয়েছে কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, মানে উঠোন ঝাড় দেওয়ার আগেই ওর টিচার চলে এসেছিলো। তাই ভাবলাম ঠিক আছে চলো আগে চাটা বানিয়ে নিজেও একটু খেয়ে নিই। আমিও লাল চা নিলাম, দুধ চা এই গরমে একদম খেতে ইচ্ছে করে না। তো লাল চা দিয়ে মুড়ি দিয়ে আমিও একটুখানি খেয়ে নিচ্ছি, আয়ুষকে দিয়ে আসলাম, ও খাচ্ছে।
এবারে আমি ঝাড় দেবো উঠোনটা। উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম রাস্তাটা ঝাড় দিতে। একটা আন্টি বলেছে, রাস্তা দিয়ে তো সবাই হাঁটে, প্রিয়া প্রত্যেক দিন রাস্তাটা ঝাড় দিও না, তোমারও তো কাজের একটা ব্যাপার আছে। তো দেখো আন্টি, এটা আমার অভ্যেস হয়ে গেছে, মানে সকালবেলা না ঝাড় দিলেও বিকেলে আমি ঝাড় দিই, এটা অভ্যেস হয়ে গেছে। আমিও তো কারো বাড়ির উপর দিয়ে হাঁটি, তো এবার কি আমি তার বাড়ির সামনেটা আমি ঝাড় দিতে যাব? মানে সবারই তো একটা সময়ের ব্যাপার আছে। তো এই ভেবেই আমি ভাবি যে আমি যেমন আমার রাস্তার উপর দিয়ে যেমন মানুষ হাঁটে আমার বাড়ির পাশ দিয়ে, তো আমিও তেমন মানুষের বাড়ির পাশ দিয়ে কিন্তু হাঁটি। তো কেউ হেঁটে যায় মানে যে তাকে ঝাড় দিতে হবে তার কোনো মানে নেই। মানে আমরা কি করি, আমাদের বাড়ির সামনেগুলো আমরা পরিষ্কার করেই রাখি। সুন্দর এখানে ফল এসছে, কিন্তু জানি না ফলটা কতদিন টিকবে। কি বলতো, মাছি মানে হুল ঢুকে ফলগুলোকে নষ্ট করে দেয়। ভেতরে ভেতরে ফল এসছে আরও। এই যে এখানে একটা, এই যে এখানে ফল এসছে, এটার মধ্যে দেখো মাছি নষ্ট করে দিয়েছে, দেখতে পারলে? মাছিগুলো এত পাজি। এই যে ভেতরে ভেতরে ফল এসছে অনেক। ওই যে এটা বড় হয়েছে, এই যে আচ্ছা কত সুন্দর ফল এসছে। দেখা যাক এখন ফলগুলো কত দূর কী হয়। এগুলো তো সব গাছের আগালগুলো সব খাওয়া হয়েছে এখানে। আর এই যে এখান দিয়ে, আর আমি বলেছিলাম না টিনের উপর দিয়ে উঠিয়ে দিতে, ওই যে ওই দিক দিয়ে উঠছে, ওই দিক দিয়ে উঠছে। যাই হোক, প্রত্যেক দিনেই সবাই আমরা ডগা খাই, আমি তো খাই, বাড়ির সবাই খায় আর কি, যখন যার মন চায় নিয়ে যায়। আর এই জায়গাটা দেখাতে কত সুন্দর হয়েছে বলো। তো যাই হোক বন্ধুরা, রান্না জানলে এই কুমড়োর ডগাগুলো দিয়ে অনেক রকমের সবজি হবে, সত্যি বলছি। মানে আজকে মানে তোমরা যদি আমাদের এইটুকু জায়গায় কেউ থাকো, মানে আমরা যে থাকি, একটা সপ্তাহ যদি বাজার না করি, বাজার না করলেও চলবে এক সপ্তাহ। এত কিছু, যেমন কচুর শাক হয়েছে, কচুর ডগা, তারপরে যেখানে গন্ধ পাতা হয়েছে, বাটা করে বড়া খাই আমরা। এই পাতা দিয়ে কত রেসিপি করা যায়, ডগা পাতা দিয়ে কত রেসিপি করা যায়, মানে জানতে হবে রান্নাটা। তারপরে যেখানে দেখো উচ্ছে হয়েছে, উচ্ছে গাছের ডগাও কিন্তু খাওয়া যায়, আমি জানি কিন্তু কোনোদিনও খাইনি। আর একটা দিদিভাই কমেন্টও করেছিল এই ডগা খাওয়ার জিনিসটা, কিন্তু আমি জানি। আমি যখন কলকাতায় গেছিলাম, আমার দিদা তখন এই দাদুকে, আমার দাদু নেই এখন, গত হয়েছেন, তো এই যে তিতা করলার ডগা দিয়ে বেগুন দিয়ে দাদুকে বানিয়ে দেয়। মানে রেসিপি জানলে অনেক রেসিপি হয়। গ্রাম বাংলায় যারা থাকো, গ্রামে যারা থাকো, তারা জানো যে গ্রামে সবজিপাতির যেমন অভাব নেই, একটা সপ্তাহ যদি মানুষ বাজার নাও করে তাও কিন্তু মানুষ খেতে পারবে, সমস্যা হবে না। তো এই আর কি, আমার তো শুধু এই আয়ুষের বাবার জন্য মাছ মাংসটা আনতে হয়, না হলে আমি মাছ মাংসর ভক্তই নই। আমি হচ্ছে এই যে টাটকা টাটকা এই সবজি, এগুলো ডোকা পাতার ভক্ত, সবজি এগুলোর ভক্ত, আমার ভীষণ ভালো লাগে। আর তাও যদি হয় আবার নিজের হাতে লাগানো, যেমন এখানে একটা বোধহয় মনে হচ্ছে এটা বোধহয় কাঁকরোলের গাছ হয়েছে, মনে হচ্ছে কাঁকরোলের গাছ হলে তো ভালো, কাঁকরোলও আমার ভীষণ ভালো লাগে। তো যদি হয় তো কোথাও এখানে দেখি কোথাও একটা মাচা করে তুলে দিব। তো যাই হোক, ওরা না এখনও ঘুমোচ্ছে, আমার সংসারের কাজগুলো আমি ভাবছি টুকটুক করে সেরে নেই। এখন যদি আয়ুষের বাবাকে ডেকে তুলে দিই তাহলে খুশও উঠে পড়বে, তাই আমি কাউকেই ডাকছি না। আর আয়ুষ যেহেতু টিউশন পড়ছে, তো ভাবলাম এই ঘরটাকে আমি মুছে নিই। বেলা হয়ে গেলে আর মোছার সময় পাই না, তখন আমাকে স্কিপ করতে হয় এই কাজটা। আর আগে যেই মানুষটা প্রত্যেক দিন ঘর দুয়ার মুছতাম, ওই মানুষটা এখন প্রত্যেক দিন কাজই করতে পারি না। তো সেই জন্য ভাবি সকালে যতটা পারি আমি করে রাখি, তাহলে পরের দিন আর চাপটা আমার আর কি কম হয়। তাই আমি মুছে রাখছি আর কি ঘরটা। আর খুশ যেহেতু প্রত্যেক দিন খেলা করে, প্রত্যেক দিনই মুছা উচিত, ঠিক আছে। তবে আমার মোছার কোনো টাইম টেবিল নেই, কোনো সময় মুছি, কোনো সময় মুছতে পারি না, শুধু বারান্দা মুছলাম, শুধু হয়তো ঘরের মেঝেটা মুছলাম, মানে কোনা খামচা যে মুছে বার হবো আগের মতন সেটা আর হয় না। আর এদিকে দেখো রাহুল একটা কাঁঠাল দিয়ে গেছে, জানি না কবে খাবো এই কাঁঠাল, এত গরম পড়েছে কি বলবো। যদিও বা আমিই বলেছি পাকলে দিস তো বাবা, ও ওই দিনই কাঁঠাল দিয়ে যায়, পেকেছিল আর কি। আর কালকে যখন সবজির কথা বললাম, একজন বলেছে যে তুমি তো মানুষের বাড়ির থেকে ডেইলি সবজি নিয়ে আসো, তুমি কখন কাকে দাও আমরা তো দেখি না। তো যাই হোক, ভগবানের কৃপায় এখন বাড়ির সবাই ব্লগ করে, সবার ব্লগগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আমাদের বাড়িটাই এত ঘনবসতির বাড়ি, একবেলা যদি আমরা কেউ ভাত না রান্না করি আমাদের ভাতের অভাব হবে না, বুঝতে পেরেছো? মানে যার যখন নেই সে তখন সবার বাড়িতে এসে, কেউ আমার বাড়িতে আসছে, আমি কারো বাড়িতে যাচ্ছি, এমন করেই কিন্তু আমরা চলাফেরা করি আর কি। আর এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আর যার জন্য, মানে বাচ্চাদের জন্য বিশেষ করে, যে জায়েরা বাচ্চাদের জন্য চায় না কেন, ঘরে সিদ্ধ ভাত হলেও আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। যাই হোক, একসাথে বাড়ি হলে আমাদের এই সুবিধাটা হয়, একবেলা না রান্না করলেও অন্তত বাচ্চাদের জন্য খাবারটা আমরা নিয়ে আসতে পারি। এদিকে দেখো রোদে আমার পিঠ পুরো পুড়ে যাচ্ছে, কালো হয়ে গেছে। এই যে এই বসে বসে ঘাস পাতাগুলো বার করছিলাম না, আমি বাথরুমে গিয়ে দেখি আমার পিঠ পুরো কালো হয়ে গেছে, মানে বুঝতে পারছো। ছাই তুলে, উনুনের ছাই তুললাম, বাসনগুলো বার করলাম, কালকে অল্প কিছু বাসন ছিল ওই ঘরে,
বার করে নিয়ে হাঁড়ি ঠাড়ি সব মেজে নিলাম, মেজে এবারে ঘরটাকে দেখো লেপে নিয়েছি। এখন থেকে তো এখানেই রান্না করতে হবে যতদিন না গ্যাস ফ্যাস পাওয়া যাচ্ছে। ইন্ডাকশন ওভেনে আসলে কি বলো তো, আমার মনে হয় লোড বেশি হয়ে যায়। প্রত্যেকদিন ইন্ডাকশন ওভেনে তো মানুষ এত রান্না করে কিনা আমার জানা নেই, তো আমার মনে হয় লোড বেশি হয়ে যায়, যার জন্য এই অবস্থা। চলো, খুশ উঠে পড়েছে। প্রত্যেক দিন এই সময় যেই স্নানটা করে পুজোটা দেবো, ব্যাস অমনি খুশ উঠে পড়ে। উফ, চলো।